আর একটি বড় আপডেট দিয়ে রাখি আপনাদের, এলাকায় রমরমিয়ে চলছে মাদক চক্র। এলাকার বাসিন্দারা প্রতিবাদ করতে যায় এবং প্রতিবাদ করায় এক প্রকার মাদক চক্রের যারা মাদক কারবারিরা রয়েছেন তারা হামলা চালায়, পাল্টা মূলত বলা যেতে পারে গুলি চলে তাদের তরফ থেকে। এমনটা বিস্ফোরক অভিযোগ এবং চাঞ্চল্যকর ঘটনা। মাদক কারবারিদের সঙ্গে একেবারে বচসায় জড়িয়ে পড়ে স্থানীয়রা। শুধুমাত্র তারা প্রতিবাদ করতে গিয়েছিলেন, তারা বলছিলেন এলাকায় এই সমস্ত বেআইনি কাজকর্ম করবেন না। সেখানে মূলত শিলিগুড়ি ডিবিডাঙ্গার ঘটনা দেখাচ্ছি, ফের গুলি, ধৃত এক দুষ্কৃতী। এর মধ্যেই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। শিলিগুড়ির ছবি দেখাচ্ছি আপনাদের সামনে। এর মধ্যে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে। মাদক চক্রকে রুখে দাঁড়ালেন স্থানীয়রা। এ সম্বন্ধে বিষয় নিয়ে আপডেট এবং সঙ্গে রয়েছে প্রতিনিধি অংশুমান। একেবারেই প্রতিবাদ করতে গিয়েছিলেন সাধারণ মানুষ, স্বাভাবিক বিষয়, প্রতিবাদ করতে গিয়েছিলেন বেআইনি কাজকর্ম থেকে ব্যাহত থাকেন, এলাকায় অশান্তি তৈরি করার চেষ্টা করবেন না। সেখানে তারা প্রতিবাদ করতে যায় এবং সেখানেই দুষ্কৃতীর তরফ থেকে পাল্টা গুলি ছোড়া হয়। একেবারেই চাঞ্চল্য। এই দেবীডাঙ্গায় কিন্তু মাদক কারবারিরা বিভিন্নভাবে কারবার চালাচ্ছে বহুদিন থেকে, এবং স্থানীয় বাসিন্দারা বারবার পুলিশকে বলা সত্ত্বেও পুলিশ কিন্তু পুলিশের ভূমিকা সতর্ক ছিল না। গতকালকে যেন কি মাদক কারবারিরা ওখানে যায়, যেখানে মাদক বিক্রি করার সময়, সেই সময় কিন্তু স্থানীয় বাসিন্দারা ঘিরে ধরে প্রতিবাদ জানায়। প্রতিবাদ জানাতেই তারা কিন্তু একজোট হয়ে যায় এবং স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে তারাও কিন্তু পাল্টা হুমকি এবং গালিগালাজ দিতে থাকে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে মাদক কারবারিরা তখনই কোমরে তাদের থাকা রিভলভার থেকে বের করে রিভলভার থেকে গুলি চালায়। তৎক্ষণাৎ কিন্তু স্থানীয় বাসিন্দারা রুখে দাঁড়ালে, তাদের বিরুদ্ধে ধরতে গেলে অন্য সবাই পালিয়ে যেতে সক্ষম হলেও কিন্তু যে মূল অভিযুক্ততা যে গুলি চালায় তাকে কিন্তু ধরে ফেলে সঙ্গে তৎক্ষণাৎ। তার নাম হচ্ছে দীপু, অর্থাৎ দীপক কান্তি, এবং তৎক্ষণাৎ প্রধাননগর থানায় পুলিশকে খবর দিলে পুলিশ আসে এবং পুলিশ এসে কিন্তু দীপু বা দীপক কান্তিকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে পুলিশের ভূমিকা নিয়ে যে প্রধাননগর থানার থেকে টিলঝড়া দূরত্বেই দেবীডাঙ্গা অঞ্চল, এই অঞ্চল থেকে মাদকের কারবার বহুদিন থেকে হচ্ছে। স্থানীয় বাসিন্দারা বারবার করে অভিযোগ জানাচ্ছে, তা সত্ত্বেও কোনো ফল কিন্তু স্থানীয় বাসিন্দারা পায়নি। তবে এইবার স্থানীয় বাসিন্দারা কিছুটা হলো আশাবাদী হয়েছে, কারণ যেভাবে গুলি চললো, এই মাদক কারবারি যেভাবে গুলি চালালো, তারপরে স্থানীয় বাসিন্দারা রুখে দাঁড়ালো এবং পুলিশ আসলো, এরপরে হয়তো কোনো সুরাহা মিলতে পারে, এই আশা কিন্তু স্থানীয় বাসিন্দাদের মনে রয়েছে। গৌরব, বেশ, ধন্যবাদ অংশুমান। আমাকে बोलो मेरा माल बेचता है तो प्रॉब्लम क्या है। अच्छा। तो बोला तुम माल बेचोगे, मेरा कोई प्रॉब्लम नहीं है। प्रॉब्लम ये है तुम जो ड्रग्स ब्राउन बेचता है तुम अपना घर में बेचो ना। मेरा क्लब मेरा मंदिर के सामने तुम नहीं बेच सकते। तो ये यंग जनरेशन के खिलाफ ये जहर है, जो खाएगा वो कभी छोड़ नहीं पाएगा, या उसे ब्राउन बेचते देवे ना। अच्छा। तो आज के वो बंदूक निয়ে বাড়িতে আসছে, আমি বন্দুক দিয়ে আমার বাড়িতে বন্দুক নিয়ে আসছে। আমার মিসেস বেরিয়েছে, বলছে भैया बोले क्या काम है, बोले भाई को बोलाओ। तो আমি দেখেছি, আমরা क्या बात है आप मेरा घर में क्यों आया, ছেলেটা ঠিক না, আগে আমার গুলি মেরেছিল একটা, আমি বেঁচে গেছি। তো বলছে তো গুলি মার দেবে। আমি বন্দুক দেখে পালিয়ে গেছি, সঙ্গে সে 3 রাউন্ড ফায়ার করলো আমার। মানে আপনাকে টার্গেট করে গুলি চালিয়েছে? হ্যাঁ, গুলি চালিয়েছে। তো আমার কপাল ভালো, আমি বেঁচে গেছি। আমি